লক্ষ্মীপুরে চলমান বন্যায় ভোগান্তি ও খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমরা আবারও সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী মাইনুদ্দিন আরিফের সাথে। আরিফ, বন্যা পরিস্থিতি কেমন দেখছেন আপনি সেখানে, এবং দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছাতে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে? তন্নি, আসলে এই এলাকাগুলোতে এখন পর্যন্ত তেমন ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে না। একবারে মানে প্রত্যন্ত যে গ্রাম অঞ্চলগুলো রয়েছে, আমি এখন যেখানে আছি এটি হচ্ছে পূর্ব যে এটাকে ধরে মান্দারি দিয়ে আমরা ঢুকে এলাকাতে এসেছি, এবং এই এলাকার অধিকাংশ মানুষ পানিবন্দী হয়ে আছে। এটি দিগুলি এলাকা, এবং এই দিগুলি ইউনিয়নটি হচ্ছে যে অবদার খাল রয়েছে, সে অবদার খাল দিয়ে খালের দুই পাশে, বাঁধের দুই পাশে এই মানুষগুলো অবস্থান করছে, এবং এই মানুষগুলো অবস্থান করলো এখানে পানি বন্দী হয়ে পড়েছে এসব মানুষ। আমরা দেখেছি কিছু ত্রাণ আসা শুরু করেছে, এবং যে ত্রাণ আসছে সেটি সামান্য মাত্রই বলা চলে, কারণ এত মানুষ পানিবন্দী হয়েছে যে তাদেরকে খাবার পৌঁছানো সম্ভব না। আমরা একটু কথা বলি একজনের সঙ্গে। আচ্ছা, ত্রাণ পৌঁছানো সম্ভব হচ্ছে, বা আপনারা কোথা থেকে এসেছেন? আমরা শরীয়তপুর জেলা থেকে এসেছি। আমরা হচ্ছে নড়িয়া উপজেলা থেকে এসেছি। আমরা লক্ষ্মীপুরে আজ 2 দিন যাবত অবস্থান করতেছি। আমরা পানিবন্দী তো অনেক মানুষ, সবার মধ্যে কি খাবার পৌঁছানো সম্ভব? আসলে পানিবন্দী অনেক মানুষ, আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি যাতে সবার ঘরে খাবার পৌঁছে দিতে পারি। এখন বাকি স্বেচ্ছাসেবকরাও অনেকেই আসতেছে, সবাই সবার মতো করে ট্রাই করতেছে। আল্লাহ ভরসা, আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলি। ভাই, এই পানির মধ্যে সবাই ঘরে ঘরে ত্রাণ পৌঁছানো কতটুকু সম্ভব হয়েছে, কতটুকু রিস্কি হচ্ছে এটা? আসলে এটা আমাদের মানে যে সদর থেকে অনেক ভিতরে, এটা একটা রিস্ক জোন। এখানে আপনার বোট ছাড়া কেউ আসতে পারতেছে না। আমরা বোট নিয়ে আসছি, আমরা পর্যাপ্ত খাবার নিয়ে আসছি, সদরে খাবার আছে, প্লাস আমাদের 2টা ট্রাক আসতেছে। আমরা যথাযথ চেষ্টা করবো সবার বাসা যতটুকু পারি, যতটুকু সম্ভব আমরা পারি সবার পাশে দাঁড়াইবো, সবার পাশে খাবার পৌঁছে দিয়ে যাবো। আমরা কথা বলছিলাম এখানকার যারা স্বেচ্ছাসেবক রয়েছে তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন তাদের সর্বোচ্চ যে চেষ্টা রয়েছে সে চেষ্টার মধ্য দিয়ে যারা বানভাসী যারা রয়েছে পানিবন্দী হয়ে তাদের ঘরে ঘরে যে খাবার পৌঁছানো সে ব্যবস্থা। আরেকটা বিষয় জানিয়ে রাখি তন্নি, খাবার যারা পাচ্ছে না, অর্থাৎ এই গ্রাম থেকে কোনোভাবেই তারা মেইন সড়কগুলোতে একটু পানি কম থাকায় সেখানে গিয়ে তারা অবস্থান নিয়েছে, এবং সেখানে তারা খাবার পৌঁছানোর চেষ্টা করছে, এবং সেখানে খাবার জন্য অপেক্ষা করছে যে খাবারের গাড়িগুলো যেগুলো আসছে সেগুলোতে তারা অনেকক্ষণ অপেক্ষার পর, আমরা সকাল থেকে যেটি দেখেছি প্রায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, 4-5 ঘন্টা অপেক্ষা করার পর কোনোভাবে একটু খাবার তারা পাচ্ছেন, এবং সেই খাবার নিয়ে পরিবার পরিজন নিয়ে তারা তাদের জীবন কাটানোর চেষ্টা করছেন। এবং শিশু বাচ্চা যারা রয়েছে তারা এখন অসুস্থ হয়ে পড়ছে, এবং তাদেরকে যে হসপিটালে নিয়ে চিকিৎসা করবে তেমনও কোনো সুযোগ হচ্ছে না, কারণ বাড়ির ভেতরে, ঘরের ভেতরেও কোমর সমান পানি, ঘরের বাইরে কোমর সমান পানি, সে পানি দিয়ে শিশু বাচ্চাদেরকে বের করা, বৃদ্ধদেরকে বের করে হসপিটালে নিয়ে যাওয়া, সেটি অনেক বেশি কষ্ট হয়ে আছে। আরেকটি বিষয় বলে রাখি যে এখানকার মানুষ যারা রয়েছে তারা আসলে এত বেশি যে অসহায় পড়েছে, সেটি আসলে আমরা যদি একটু চিত্রটি দেখাই সেটি মেন বিষয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে যারা ডেলিভারির রুগী রয়েছে, অর্থাৎ তাদেরকে নিয়ে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে, হসপিটালে নেওয়ার কোনো সুযোগ পাচ্ছে না, এবং পানির স্রোতের কারণে আমরা দেখেছি যে এখানকার যে সড়কগুলো রয়েছে সে সড়কগুলো ভেঙে গেছে। সে সড়ক ভাঙার ফলে যে ত্রাণের গাড়িগুলো আসছে সেগুলো যেমন পৌঁছানো সম্ভব হচ্ছে না, একই সঙ্গে যে ত্রাণের গাড়ি ছাড়াও যে অ্যাম্বুলেন্স কিংবা চিকিৎসার জন্য যে গাড়িগুলো আসবে সেগুলো কোনোভাবে ঠিকভাবে পৌঁছাতে পারছে না, হসপিটালে নিতে পারছে না, এবং এই যে মানবিক একটা বিপর্যয়, সে মানবিক বিপর্যয়ের মধ্যে এখানকার মানুষজন দিন কাটাচ্ছে। আমরা একটু কথা বলি আরেকজনের সঙ্গে। চাচা, আপনাদের এখানে কি খাবার আসছে বা কিভাবে চলছেন আপনারা? জি, আপনাদের এখানে খাবার আসছে, আপনারা খাবারটা দেয় তো মানুষের দিয়ে যেত পাচ্ছেন? জি, পাইছি। কথা বলছিলাম, খাবার অনেকে পাচ্ছে অনেকে পাচ্ছে না, এমনটাই বলা হচ্ছে। সব মিলিয়ে বলা চলে যে আমরা দেখেছি যেটি ফেনীতে যেটি পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা ছিল সেই পর্যাপ্ত ত্রাণ কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না। লক্ষ্মীপুরে তেমন কোনো ত্রাণ নেই, কিন্তু এখানে প্রতি মুহূর্তেই পানি বাড়ছে, আর এই পানি বাড়ার ফলে মানুষ এক ধরনের আতঙ্কিত হয়ে আছে, কিভাবে দিন কাটাবেন, কিভাবে তারা যাবেন সেটি আসলে এখন দেখার বিষয়। এবং এখানকার যে অন্য যে ব্যবস্থাগুলো রয়েছে, অর্থাৎ এলাকার যেসব স্বেচ্ছাসেবকরা রয়েছে তারাও চেষ্টা করছেন পানিবন্দী মানুষদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য, এবং এখানকার আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু একেবারেই তিল ধরার ঠাঁই নেই। আপনারা কি, আপনার সাথে একটু কথা বলি, আপনারা কি এখানে কি এই যে পানিবন্দী হয়ে পড়ছেন, খাবার পাচ্ছেন কিনা, বা কিভাবে চলছেন, দিন কাটাচ্ছেন কিভাবে? দিন ঠিক মতন চলতে পারে না, বুড়ো একজন আছে হেতরের লগে ইয়ে করছে,
তন্নি, কথা বলছিলাম এখানকার স্থানীয়দের সঙ্গে। তারা আসলে বলছেন যে কোনোভাবে তাদের দিন কাটাতে হচ্ছে এবং যত মানুষ রয়েছে তত মানুষের জন্য এখন পর্যন্ত পর্যাপ্ত খাবার নেই এবং সে খাবার এবং জরুরি যে ঔষধ সহ যে সরবরাহগুলো রয়েছে সেগুলো পেলে এই মানুষগুলো হয়তো বা মানবিকভাবে একটু বাঁচার সুযোগ পাবে। তন্নি, এই ছিল আমার কাছে এই দিগুলি ইউনিয়ন থেকে বন্যার সর্বশেষ সংবাদ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী মাইনুদ্দিন আরিফ লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছিলেন, আমাদেরকে সেখানকার বন্যা দুর্গত এলাকার মানুষের খোঁজ খবর সম্বন্ধে জানাচ্ছিলেন।